মাত্র একদিনের একাদশী ব্রত পালনের ফলে বহু জন্মের পাপ দূর হয়। রাধে রাধে সবাইকে। আজকে আমি আমার একাদশীর দিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই ব্রত ভগবান শ্রীকৃষ্ণের খুব প্রিয় একটি ব্রত। এই ব্রতের ফল লক্ষ যজ্ঞ, কোটি দান, হাজার তীর্থ স্নানের চেয়েও শ্রেষ্ঠ। ভগবান শ্রী বিষ্ণু বলেছেন, একাদশী ব্রত ছাড়া আমার প্রিয় আর কিছু নেই। এই দিনে ভগবানের নাম স্মরণ, গীতা পাঠ, নাম জপ করলে ফল হয় কোটি গুণ। প্রতিটি একাদশীতে আমি চেষ্টা করি একটু তাড়াতাড়ি ওঠার, যাতে আমি সেই দিনটাতে অন্য দিনের তুলনায় বেশি করে নাম জপ, ভগবানের নাম স্মরণ করতে পারি। আর এই জন্যই আমি আজকের দিনে একটু তাড়াতাড়ি উঠে নাম জপটা সেরে নিয়েছি। তারপর আমি ভগবানের সেবা করতে লেগে পড়েছি। এরপর আমি আমার ভগবানের চরণে ফুল আর তুলসী পাতা অর্পণ করলাম। জানো তো, ভগবানকে নিজের করে নিলে জীবনে আর কোনো চাওয়া থাকে না, কারণ জীবনের সবচেয়ে বড় পাওয়াই তো সে। ভগবান আমাদের ভুল মাপ করতে পারে, কিন্তু কর্ম কোনোদিন মাপ করতে পারে না। কর্ম তুমি যেমন করবে তেমন ফল পাবে। তাহলে কর্ম ভালো করতে হবে। আর কেমন কর্ম করতে হবে? ভক্তিমূলক কর্ম করতে হবে, কারণ ভক্তিকে সঙ্গে নিয়ে যখন কোনো কর্ম করবে তখন কোনো কর্ম খারাপ হতেই পারবে না। এরপর আমি আমার রাধামোহনকে বাটার আর কিছু ড্রাই ফ্রুট দিয়ে ভোগ লাগিয়ে দিলাম সকালবেলা। আর ভোগ লাগানোর সময় আমি কিন্তু তাদের অনেক নাম স্মরণ করি এবং তাদেরকে একটু সুন্দরভাবে মানিয়ে ভালোবেসে তাদেরকে আমি ভোগ লাগাই। এরপর আমি আমার রাধামোহনকে গীতা পাঠ করে শোনালাম। তারপর আমি করে নিলাম কীর্তন, যেটা আমি প্রতিদিনই করি। 3 বেলা হয়তো হয়ে ওঠে না আমার দ্বারা, আমি একবারই তাদেরকে কীর্তন করে শোনাই। এরপর সূর্যদেবকে ও আর আমি মিলে জল অর্পণ করলাম। তো সেই ব্রতটা আমরা 4 জনে করি, আমার শ্বশুর, শাশুড়ি এবং আমরা 2 জনে। আর দেখো, একাদশীর বাজার চলে এসছে। আর সকালবেলা সবার জন্য বানালাম আলু কাবলি। আর আমি কিন্তু 12টার সময় ভোগ লাগিয়ে তারপর প্রসাদ পাই। আর এই একাদশীর দিনটাতে আমার একটু চাপ থাকে, কিন্তু তাও আমি ম্যানেজ করে নেই। তো ওকে খেতে দিয়ে আমি আবার বসে পড়লাম নাম জপ করতে। তারপর বাবা আর মাকে সকালের খাবারটা দিয়ে আসলাম। আচ্ছা, এবার তাহলে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই করি। তো অল মোটিভেশন, দিদি তুমি পিরিয়ডসে কি কাউন্টার নাম জপ করো? আর কৃষ্ণের অষ্টশত নাম কি পড়া যায়? হ্যাঁ দাদা, কাউন্টার জপ করা যায় এবং কৃষ্ণের অষ্টশত নামও কীর্তন করা যায়। মৌসুমী চ্যাটার্জি, তুমি তোমার মোহনকে কি সকালে স্নান করাও নাকি দুপুরে স্নান করাও জানিও? তো আমি আমার মোহনকে স্নান করাই না, সকালবেলা চরণ ধুইয়ে দিই। মিনা ঘোষ বলেছে, দিদিভাই আপনারা কি নিরামিষ খান? হ্যাঁ দিদি, আমি নিরামিষ খাই। অরিজিৎ মণ্ডল, আচ্ছা বাড়িতে কি তুলসী গাছ রাখা যেতে পারে? হ্যাঁ দাদা, তুলসী গাছ অবশ্যই রাখা যেতে পারে, কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়। কেয়া বলেছে, তোমার কাজ দেখে মুগ্ধ হয়ে যাই। তো কেয়া, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপর একাদশীর প্রসাদ পেয়ে আমি আমার রাধারানীর রান্নাঘরটা মুছে নিলাম। আর আমাদের উপরের রান্নাঘরটাতে কিন্তু পুরোপুরি নিরামিষ রান্নাই হয়। আর রাতে ভগবানকে দিয়ে দিলাম সাবুর পায়েস। তো